আইজান ননি সবাই আজকে আমাদের বাসায় গতকালকে আসছে। আপনারা দেখছেন পিঠা টিঠা বানাইছে। বাসায় একটু পার্টি মুভ দিয়ে গেছে, কারণ সবাই একসাথে, সবাই ছাদের উপরে পিঠা টিঠা বানানো হয়েছে, রান্না বান্না হয়েছে মাটির চুলায়। ব্যাপারটা মজার। অ্যাজ ইউজুয়াল বের হইতে হবে। হ্যালো বিলু, বের হওয়ার আগে এক কাপ চা। নাম কি তোমার? আইজান। পুরো নাম কি? আইজান ইয়াসমিন। আইজান ইয়াসমিন। ইয়াসমিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটা ডেইলি ব্লগে। ডেইলি আপলোড দেওয়ার চেষ্টা করতেছি, তাই বইলা যে ডেইলি অ্যাক্টিভিটিস অ্যাটাচ করতেছি ব্যাপারটা তা না, কিন্তু প্রতিদিন একটা করে মোটর ব্লগ আনার চেষ্টা করতেছি এবং আমার বিশেষ সময়গুলোতে একসাথে করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করতেছি। আসলে ডেইলি ব্লগ বলতে প্রতিদিনের একদম 100% সব অ্যাক্টিভিটিস নিয়ে আসা খুব কঠিন, বাট তারপরও চেষ্টা করতেছি ইন্টারেস্টিং করতে, চেষ্টা করতেছি আপনাদের কেমন কিছু প্রেজেন্ট করতে যেন আপনাদের ভালো লাগে। তবে যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। যদিও আমার ভিডিও খুব বেশি লাখ ভিউ হয় না, বাট যতটুকু ভিউ হয় আমি তাদেরকে আসলে সম্মান করে তাদের পার্সপেক্টিভ থেকে ভিডিও ডেভেলপ করার জন্য চেষ্টা করতে। এত সুন্দর পিঙ্ক আর আকাশি কালারের এই গাড়ি থেকে খুবই বাজে কার্বন মনোক্সাইড সহ এই কালো ধোঁয়া বেরোইতেছে। একটা সময় কালো ধোঁয়া প্রচুর দেখা যেত, এই কালো ধোঁয়া কিন্তু খুব বেশি ক্ষতিকর। আসলে এটা হইতে পারে যে হাতিঝিলের জোনের মধ্যে ঘুরে দেখা হয়তো এটা কেউ খেয়াল করে না। এই কালো ধোঁয়া বেরোলে কিন্তু মামলা দেয়। বুঝছেন কী পরিমাণ বাজে, এবং আমি পিছন থেকে চালাইতেছি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। দেখতে কত সুন্দর স্টিকারিং করছে, কিন্তু এটা কালো ধোঁয়া বেরোইতেছে, এটা কেউ খেয়াল করে না। খুবই বাজে ধোঁয়া। ইস, ডায়ালগটা দেখেন, এসো সামলে নিব এক হয়ে। আরে ভাই, তুমি আগে কালো ধোঁয়া বন্ধ করো, তোমার সামলানো দরকার নেই। যাও, ওটা আর কি অন্য একটা জিনিসের ব্র্যান্ডিং, বাট লাইনটা কমন পড়ে গেছে। চলেন ওর পিছিয়ে না থেকে একটু আগাই। বাসটা সুন্দর ছিল, এরকম সুন্দর একটা মিনি বাস, কিন্তু এত বাজেভাবে কালো ধোঁয়া বেরোতেছে। আমার মাথায় আজকে তেমন কোনো টপিক নাই, তবে আমার কাছে মনে হইতেছে কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত। আমি সবসময় যেটা করে থাকি, আসলে আমার মাথায় যেটা ঘুরে সেটাই সামনে নিয়ে আসি। আপনার কাছে যখন টপিক থাকবে তখন আপনি অনেক কথা বলতে পারবেন, বাট আপনার কাছে যখন টপিক থাকবে না তখন আপনি চাইলেও খুব বেশি কথা বলতে পারবেন না। দেখবেন কথা এলোমেলো হয়ে যেতেছে। আপনি শুরু করতেছেন ইন্ডিয়া থেকে, চলে যেতেছে একদম ইউরোপ, আমেরিকা, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সব এলোমেলো হয়ে যায়। ইস্যু যেতেছে একটা হেলমেট লাগবে। এই হেলমেটটা আর ইউজ করতে চাইতেছি না, হেলমেটটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। না, ইউজ করার মতো আছে, বাট একই জিনিস অনেক দিন যাবত ইউজ করতেছি, প্রায় 2 বছর ধরে রাফ ইউজ করছে এটা, হাইওয়ে, সিটি থেকে শুরু করে সব কিছু। এটা মায়া পড়ে গেছে হেলমেটটার উপরে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আমার আবার আসলে এরকম পুরনো জিনিসপত্র অফ করে দিতে পারি না, যতই কষ্ট হোক না কেন। জুতা, প্যান্ট, গ্লাভস, গ্লাভস, বাইক, চাবির রিং, সব কিছু, কোনো কিছু সহজে ছাড়তে পারি না। এটা একটা প্রবলেম, ডেভেলপ করতে হয়। তো হেলমেটটার অবস্থাও সেম, হেলমেটটা অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছে আমার সাথে, কেমন জানি হাসান সেতু হেলমেট হয়ে গেছে। হেলমেটটা পাল্টানো উচিত। এর প্রধান একটা রিজন হচ্ছে যে আমি যখন আপনাদের সাথে কথা বলি, আপনারা খেয়াল করে দেখবেন, আমি যখন মোটর ব্লগে কথা বলি তখন আমার ভয়েসটা একটু ভারী শোনা যায়, আর আমি যখন রেগুলার কথা বলি তখন দেখা যাবেন যে এই তুলনায় একটু লাইট। সেটার মূল রিজন হইতেছে চিনটা আমার চাপে ধরে রাখি, এই হেলমেটটা আমার একটু টাইট হয়। বাট পড়তে একটা অভ্যাস হয়ে গেছে দেখে আমার পড়তে সমস্যা হয় না, মাথা ব্যথা করে না। কিন্তু ঘটনা হইতেছে যখন আমি কথা বলতে যাই তখন আমার গাল দুইটা দাঁতের মাঝখানে ঢুকে যায়, যার কারণে কথা বলতে মনে হয় মুখের মধ্যে সুপারি নিয়ে কথা বলতেছি। আবার অন্য কথা বলে যে উল্টাপাল্টা জিনিসপত্র খেয়ে কথা বলতেছে, কিন্তু ইস্যুটা ওইটা না। আসলে আরও ফ্লুয়েন্টলি এবং আরও সুন্দর উচ্চারণের জন্য আরেকটা হেলমেট দরকার, যেটা আসলে আমার চিন তো ধরে রাখবে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কিন্তু অন্তত গাল মুখের ভিতরে বা দাঁতের ভিতরে ঢুকে আসবে না, যার কারণে অনেকে বলে যে আমি মুখে নাকি সুপারি নিয়ে কথা বলি। হোয়াটএভার, যাই হোক, এটা সলভ করার জন্য দরকার, কারণ আমি এখন রেগুলার মোটর ব্লগ করি। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, পোস্টার লাগানো হচ্ছে।
তবে এই জিনিসটা ভালো করছে যে এখনকার সময় না, লাস্ট কয়েকটা নির্বাচন থেকেই যে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, সবাই পাটের দড়ি দিয়ে লাগাবে এবং নির্বাচন শেষ করার পরে সিটি কর্পোরেশন সব ক্লিন করে ফেলবে, বা যারা লাগাচ্ছে তারা নিজেরা খুলে ফেলবে। তারা আসলে খুলে কিনা জানি না, সিটি কর্পোরেশনের ক্লিন করে ফেলে কাইটা গুইটা। তো এই জিনিসটা আসলে ভালো। না হলে আগে ছোটবেলায় আমরা একটা সময় দেখছি যে নির্বাচনের পোস্টার দেয়া পরের নির্বাচন পর্যন্ত দেয়াল একদম অবস্থা খারাপ থাকতো। তো এখানে সিটি কর্পোরেশনের একটা হ্যাসেল হয়, বাট এটা আসলে প্রয়োজন। নির্বাচনী প্রচারণার জন্য তো এতটুকু করতে হবে। পোস্টার প্র্যাকটিসটা তো এটা আজকের না, শত শত বছর ধরে হয়ে আসতেছে। তো নির্বাচন ছাড়া আহামরি কোনো পোস্টার তো দেখা যায় না। তো এটা একটা ভালো জিনিস। তবে আপনারা খেয়াল রাখবেন আপনাদের আশেপাশের প্রার্থীরা যারা আছে, এটা অবশ্য খেয়ালই রাখতে পারবেন, এটা তো কিছু বলা তো আর যায় না তাদেরকে, তারা যেন দেয়ালে না লাগায়। তবে দেয়ালে মনে হয় লাগাবে না, কারণ গত নির্বাচনের সময় দেখছি দেয়ালে লাগায় নেই, সবাই ওই সুতা দিয়েই করে। এটা ভালো, অন্তত নষ্ট হবে না দেয়াল টেয়াল। ঘোরাঘুরি করার জন্য একটা বেটার টাইম হইতেছে উইন্টার। আর একদম গত মাসের এই 20-22 তারিখের দিকে ঘোরাঘুরি করতে বেরোছিলাম। তারপরে হ্যাঁ 7-8 দিনের একটা ট্যুর হয়েছে, কক্সবাজার গেছি, অনেক মজা মাস্তি করছি, বৃষ্টিতে ভিজছি। বাট এখন মনে হয় এই শীতে আরেকটা ছোট্ট ট্যুর দেওয়া যায়। তো এক্স্যাক্টলি 1 দিনের বা 2 দিনের ছোট একটা ট্যুর কোথায় দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। ঘুরতে যেতে চাই, এবং যদি খুব তাড়াতাড়ি 13টা ঠিক হয়ে যায় তাহলে 13 নিয়ে ঘুরতে যেতে চাই। আর যদি 13 ঠিক না হয় অন্য যে কোনো বাইক দিয়ে হইলেও হবে, বাট ঘুরতে যেতে চাই। তো একদিনের বা ছোট একটা ট্যুর ঢাকার আশেপাশে বা একটু দূরে কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্টে সাজেশন জানাবেন, কোন জায়গায় গেলে আসলে এই উইন্টারে ভালো হবে শর্ট ট্যুর। আমি হাসান সিদ্ধু, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।